হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন ব্লগে। তো অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা বেসিক্যালি হচ্ছে যে উইন্টার যেহেতু চলে আসছে, ভাবলাম এই উইন্টারে একটা ছোটোখাটো পিকনিক করা যাক। তো সেই জন্য আজকে আয়োজন করার জন্য বের হয়েছি। তো আজকে বেসিক্যালি এখন আমরা বাজারের জন্য যাব। আর আজকে পিকনিকে আমার সাথে আছে আমার ছোটো ভাই দীপ দেবনাথ, আর আমার ফ্রেন্ড সাগর থাকবে, আর আমার ফ্যামিলি মেম্বাররা থাকবে। তো চলেন আমরা বাজারে যাই, বাজারে গিয়ে বাজার করব। দেন আজকের ব্লগের যে স্পেশাল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে আমরা সম্পূর্ণ রান্নাবান্নাটা আমরা করবো নিজেরা বাইরে। তো সম্পূর্ণ ব্লগটা আশা রাখি আপনারা দেখবেন অ্যান্ড অবশ্যই মজা পাবেন। তো আমাদের সাথে থাকার অনুরোধ রইল। Eternity later. এখন আমরা মুরগি নেওয়ার জন্য এসেছি, তাকে মুরগি নিয়ে দেন অন্যগুলা। তো গাইজ আমরা এখন মুরগির জন্য চলে আসছি। তো অলরেডি মুরগির জবাই চলতেছে। তো তারপরে পোলাও, চাল, আমাদের আজকের আইটেম হবে বেসিক্যালি বিরিয়ানি। তো সব কিছু আস্তে আস্তে নিব। আমাদের আজকের পিকনিকের আরেকজন মেম্বার মাল সাগর দা, সাগর মাল জয়েন করেছি। দেখাও মাল সাগর অনেকদিন পরে, গাইস অনেকদিন পরে সব এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই আমরা এখন দেখতেছি, আমরা এখন গন্তব্যে যাচ্ছি, এখন মায়ের বুকে যাচ্ছি। গোয়িং টু হেল, গোয়িং টু হেল, চলে যাएंगे। डायरे उतर, बाय डायरे अंदर एक उड़े दे বাইরে। যেহেতু আমরা বাইরে সব কিছু করবো, দ্যাটস ওয়াই আমরা বাইরে লাইটিংয়ের ব্যবস্থা করতেছি। আর এখানে হচ্ছে আমাদের হোল্ডার লাগানো হচ্ছে। দেখেন আমাদের টিম মেম্বারদের আমি কাজ ভাগ করে দেবো। সাগর তুমি বলো তুমি কোনটা নিবে? আরেকটা কাম করব, আমাদের কাজ বাকি। আটটাই কই, হ্যাঁ বলো। আটটায় আরেকটা কাম করি। আমি সাইতেছি কে কামটা ঠিকমতো করতেছি না, ওটা সাই ঠিক আছে? এটা দেখছ এভাবে তুমি এভাবে। আর কি আমার একটা এটা গুরুত্বপূর্ণ ইনপুটিং আছে সারাই মুই কোন দিন বইবেন নি খাতা লই না কি গস ভাই, আমি তো 1 মিনিট এই ইন্দি বইবেন খাতা লই। ফ্রেন্ডের সাথে যখন টিম মেম্বারদের মধ্যে একজন প্রেম করে, দেখছো গাইস? আমার না, আচ্ছা সিরিয়াস কথা শুন। আঙ্গন কাজ বাকি রয়েছে, পিএস কাট হালকা আর ভাই মনে একটা বেলা আগে কি করবে, বেশি দিতে তারপরে মুরগি সুলি আনি, মুরগি সুলি মুরগি কাটা ধুন কি ভাই, মুরগি সুলি ভালো না ঠান্ডা দিব, তারপর তোর এই কাটতে হইব, ফলো তো ধোয়া শেষ, এটা করে আমরা ওয়াশ করতে হবে আবার। হ্যাঁ আর সুল প্রথম কাজ হইছে আগে সুলাই এনে সেট করতে। তো গাইস এখন আমরা আমাদের গ্যাসের চুলা ঘরের ভিতর থেকে বাইরে আনবো। তো তারপর আমাদের কার্যক্রমগুলো শুরু হবে। আমাদের চুলা সেট আপ করা ডান। এখন আমাদের বাকি কার্যক্রমগুলো শুরু করতে হবে। তো চলেন সময় বেশি বাড়াচ্ছি না, আমরা আমাদের কার্যক্রমে ফিরে যাই। এখানে আমাদের সৈনিকেরা রেডি কাজ করার জন্য। হ্যাঁ গাইস আগুনটা আমাদের উপরে আগুন। তো গাইস এখন আমাদের মুরগিগুলো ছিলতে হবে। তো আমরা চামড়াগুলো ছিলে আলি না, যেহেতু সবাই মিলে কাজ করবো সেই জন্য। তো
গাইস মুরগির অপারেশন হলো, কিডনি বার করে নেওয়া হয়েছে, বার করে নেওয়া হলো, 72 পয়সা পাওয়া যাবে না। ফেরেস্তা করব। চুলে জ্বালালাম, মোর ওকে পিস কেরম করবো, দুই পিস কেন নিলাম। একটু গরম হোক, তারপর পেঁয়াজগুলো ঢেলে দেবো। তো আমাদের তেল গরম হয়েছে, এখন আমরা পেঁয়াজ দেব বেরেস্তা করার জন্য। আর কি দিতাম এটা দিয়ে, এটা একটু দাও, একটু দাও, একটু দাও। তো গাইস এদিকে আমরা মুরগি কাটা স্টার্ট করে দিয়েছি। তো বিরিয়ানির জন্য যেহেতু সেটা একটু স্মল স্মল করবো আমরা। মুরগি কাটা শেষ, এখন আমি আর দীপ একটু দোকানে যেতে হবে। আমাদের আমাকে দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ মারেন। কোল্ড ড্রিঙ্কস আনতে হবে, প্লাস আমরা ইনো আনবো। তো ইনো কেন আনবো, যাতে আমাদের পেটটা খালি হয় একটু তাড়াতাড়ি। এটা দীপের বুদ্ধি, কারণ ও কোনো দাওয়াতে গেলে, নিমন্ত্রণে গেলে এটা খালি করে আগে ইনো খেয়ে। তোর বুদ্ধি ধরে এখন আমরা ইনো আনতে যাচ্ছি। আর ওই আর ওখানে গেছে তো আপনার নামে ডিসকাউন্ট দিয়েছে ইনুন, বলছে আমাদের রেগুলার কাস্টমার, তোমাদের কমায় রাখবো। আচ্ছা যাই হোক, তো ছেলেটা অনেক ফানি কই এই জন্য ওর নাম দিয়েছে আমি মালদ্বীপ। তো আর আমাদের এখানে জায়গাটা আমরা ক্লিন করব, ক্লিন করার পর আমাদের যে রান্না বান্নার কাজ সেটা স্টার্ট করবো। আর বেসিক্যালি আমাকে রান্না করতে হবে, এরা কেউ পারে না। আর তখন মজা করছে যে বিরিয়ানি রান্না করতে পারি না, আসলে টুকিটাকি পাই, তবু দেখা যাক। এখন দেখা যাক। তো আপনার সাথে থাকেন, দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো রান্না করতে পারি। দোয়াটা 500 আর 1000 করবেন, নরমাল হবে, স্পেশাল লাগবে আমাদের 1000 টাকা। ভাই তুই বল, আমি আর কিছুই বলতেছি না, তুই বল। আমি বললে তো আমরা 1 মিলিয়নে পৌঁছে যাবে। তো কিছুক্ষণ পরে ব্যাক আসতেছি। A few moments later. তো গাইস এখন আমরা চায়ের জন্য এখানে পানি বসাইছি, জল বসাইছি, যাই হোক। আর এই যে আসার সময় এদিকে দাও, দুধের প্যাকেটও নিয়ে আসছি। তো এখন আমরা চা জল দিব। সাগর চাটা কেমন হয়েছে বলো? চাটা যা হয়েছে না, দাদা আপনি সাগরটাকে দেখান দাদা। তার চা খেতে আমি এখানে চলে এসেছি দাদা। এই একটি গ্লাসে 2 কাপ কি রাজুদা দাদা আপনাদের তো আমি তো নিয়ে আসবো দাদা। একটি গ্লাস হালকা একটু দুধ, তার সাথে নো সুগার, মাত্র দাদা 20 টাকা। বেশি না দাদা, 20 টাকা, 20। আমাদের আজকে মেন অতিথি চলে এসেছে আমাদের পিকনিকের। এদিকে সব আয়োজন হচ্ছে, আর আমাদের মেন অতিথি অলরেডি আমাদের মাঝে চলে এসেছেন। কি অবস্থা ব্রো? কিছু বলো আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে, কিছু বলো। ওই যে এদিকে একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে, আর এই যে আমরা। তো এখন আমাদের মেরিনেশন করবো, বেসিক্যালি এখন মেরিনেশনের কাজটা স্টার্ট হবে। তো আপনারা দেখতে থাকুন। আদা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে টক দই, এখানে এটা হচ্ছে মরিচ, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনি মশলা বিরিয়ানির, এটা হচ্ছে পোলাও, আর ওইদিকে তেল চুলা সবকিছু দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ম্যারিনেশন করব। তবে আমরা দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিলাম টক দই। One eternity later. ম্যারিনেশনের জন্য একটু দিচ্ছি আর কি, ম্যারিনেশনের সময় একটু দিতে হয়। তো আপনারা যারা বিরিয়ানি রান্না করতে পারেন না, আসলে আমার থেকে শিখে রাখেন। বেসিক্যালি আমি মেয়েদেরকে বলতেছি, ওকে? দাদা তাদের বিরিয়ানি থেকে লোড বিরিয়ানি হয়ে যাবে আরে। তো এখন আমরা মাখতেছি। গাইস সস আনছি, বাট উত্তেজনার কারণে দিতেই ভুলে গেছে। এখন সস দিতে হবে আমাদের। ঢাল
দীপ আরো 2টা প্যাকেট নয়, এখানে আরো 2টা প্যাকেট আছে, ওগুলো দাও। কারণ আমি তো টেনশনে আছি, এটা খিচুড়ি না হয়ে যদি বাবাজির এই শুরু করবার আগে অশুভ কথা বলতেছে, তুই তো আমার মনোবল ভাঙিয়ে দিতেছিস রে বেটা। তুই রান্না কর, তুই রান্না কর। One eternity later. আজকে মাংসটা আমরা কষাবো এই প্রেসার কুকারে। প্রেসার কুকারটা এখন চুলায় বসিয়ে দিব। ওকে, ফোনের পর একটা করো, একদম এর উপর ক্লিক করো, এই অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, ক্লিক করো। মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এখন আমরা এই যে ঢাকনাটা দিয়ে দিব। One eternity later. তো গাইজ আমাদের মাংস 80% কষানো শেষ, এখন মাংসটা নামিয়ে নিব, দেন হচ্ছে পোলাওটা বসাবো। তো আমাদের কাছে পোলাও রান্না করার মতো অত বড় পাতিল ছিল না, আছে ওইগুলা আমাদের। এটা যা যত দূরের মধ্যে আমি আসলে ঘুমো যাইতে পারবো। এখন এটাতে করে রান্না করব। দিলাম বসিয়ে তেল। ওকে গাইস, তো দেখতে থাকেন আপনারা। তো গাইস, এখানে এলাচি দারচিনি দিয়ে দিলাম। গাইস, এই পর্যায়ে আমরা চালটা ঢেলে দিব। তো তার জন্য আমাদের একটা মাপের প্রয়োজন আছে, আমরা গ্লাসে করে মেপে দিব, কারণ যত গ্লাস আমরা চাল দিব তার ডাবল আমাদেরকে পানি দিতে হবে। A few moments later. পোলাও চাল দেখতে পাচ্ছেন প্রায় 60 থেকে 70% এর মতো ভাজা হয়েছে। এখন আমরা মাংসের মধ্যে ঢেলে দিব। তো দাদা মাংসটা ঢালো, মাংসটা নাও। বাকি যে ভাজার বিষয়টা ওটা আমরা মাংস সহ একসাথে ভাজবো। আর এর মধ্যে আমাদের কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়টা। লাড়া দে লাড়া দে লাড়া দে। দে লাড়া চিনি ছাড়া। নাই পয়সা বাদ দে। এখন আমাদের নাড়তে হবে গাইস। One eternity later. গাইস, আমাদের পোলাও চাল ছিল হচ্ছে 12 গ্লাস দিছি, আর জল 13 এখানে আমরা অলরেডি 13 গ্লাস দিছি। যেহেতু ডাবল দিতে হবে, 12 গ্লাসে 24 গ্লাস দিতে হবে। তো 13 দিছি, আরো বাকি আছে। তো 14 15 16 One eternity গাইস, later. প্রায় কমপ্লিট। এখন আমরা বেরেস্তা দিয়ে কেওড়া জল দিয়ে দমে দিয়ে দিব। তারপর দেরি আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি ওর উপরে। কেওড়া নাকি জলের চুরি? বোতলটা কোথায়? এটা সেন্টের জন্য বেসিক্যালি। এখন আমরা গ্যাস অফ করে দিব আর ঢাকনা দিয়ে দিব। রান্না বান্না ডান, একটু কম চেল শুধু খাওয়ার অপেক্ষা। তো গাইস, লাস্টে একটা কথা, খাওয়ার দিকে নজর দেবে না, না হয় এই এক ব্যক্তি পরে টয়লেট দেখা যাচ্ছে না, এই সর টয়লেটে দৌড়াদৌড়ি করা লাগবো। খাওয়ার জন্য বসার জন্য সাগর বহ। আমাদের সদস্যরা, আমাদের প্রিয় সাগরদা, আমাদের মাল সৌরভ আমাদের নেতৃত্ব প্রদানকারী। খাওয়ার জন্য ওয়ান টাইম প্লেট। হঠাৎ বৃষ্টি চলে আসে, তার জন্য আমরা ঘরে চলে এসেছি। আর এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে, এখনো অর্ধেকটা রয়ে গেছে। দেখেন, এগুলা কে শেষ করবে গাইস? আপনারা কমেন্ট করেন, এদিকে আপনারা কমেন্ট করেন, আপনার জন্য পার্সেল পাঠিয়ে দিচ্ছি। আর গাইস, কারেন্টও চলে গেছে আমাদের শেষ সময়, আর এখন আমাদের খাদক দ্বীপ 5 বারের পরে এখনো আবার খাচ্ছে। তো আসলে একে দিয়ে আমাদের শেষে যেগুলা খেয়ে খাওয়ার পরে রয়ে গেছে, ওইগুলো এখন আমাদের দ্বীপ আস্তে আস্তে খাচ্ছে। এগুলো খাবে, যে দেখেন ওর জন্য এগুলো আছে। আর ওই যে ওর জন্য পলিথিন পার্সেল হচ্ছে, দেখেন পলিথিনে করে নিয়ে যাবে। নিয়ে যাবে। হ্যাঁ,
এত এত ভাই রে ভাই। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। শুন আর সেবারাটা আছে না, আমার একটা পার্সেল আছে, এটা পাঠালে। আচ্ছা, তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর রেগুলার এখন থেকে ব্লগ কিছুদিন পর পরে আসবে, সবাই চ্যানেলের সাথে ব্লগ থাকবে।